নমস্কার, মমতা কিচেন। আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে কড়ি আর পকোড়া। দেখুন এখানে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফেমাস আর আমার ছেলেমেয়েকে খুবই ভালো লাগে। দেখুন এর মধ্যে কিন্তু আমি বেসন নিয়ে নিলাম আর 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে কিন্তু আমি এটা জল দিয়ে কিন্তু এটা মাখিয়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে কিন্তু আমি এবার কিন্তু একটু বেশ কাঁচা লঙ্কা কুচোনোও দেবো এর মধ্যে। দেখুন আমি কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু বেশ পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটা ভালো করে বেশ মাখিয়ে নেব। দেখুন এটা কিন্তু আমার ভালো করে খুব সুন্দরভাবে কিন্তু মাখানো হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার যেটা করব আমি বড়াগুলো কিন্তু আমি এবার ভেজে নিচ্ছি। বেশ ছোটো ছোটো করেই ভাজবো, বড় করে ভাজবো না, যেহেতু কড়ির মধ্যে দেবো আমি। দেখুন আমি কিন্তু বেশ খুব সুন্দরভাবে কিন্তু অনেকগুলোই আমি কিন্তু বড়া কিন্তু ভেজে নিয়েছি। আর আমার কিন্তু বেশ বড়াগুলো ভাজাও কিন্তু হয়েই গেছে। এবার আমি কিন্তু তুলে নিচ্ছি। এবার আমি যেটা করব হচ্ছে দইটা কিন্তু আমি এবার ফাটবো। দেখুন আমি দইটা কিন্তু আমি এবার বেশ খুব সুন্দরভাবে ফেটে নিচ্ছি। আপনারা এর মধ্যে কিন্তু বেসন দিয়েও ফাটতে পারেন। আমি বেসনটা কিন্তু আলাদা দিয়ে ফাটবো। তারপরে আমি এবার কি করব, একটু কিন্তু কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর 2-4টা মেথি দানা আর আধা শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আর 1 চামচ আমি দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, যাতে একটু বেশ কালার আনার জন্যে। দেখুন আমি দিয়ে কিন্তু আমি এবার যেটা দেবো হচ্ছে দই। দেখুন আমি দইটা কিন্তু এর মধ্যে আবার দিয়ে দিলাম, দিয়ে কিন্তু দেখুন এবার আমি যেটা দেবো হচ্ছে বেসনটা কিন্তু আমি যেটা একটু বেশ আলাদা করে 2 চামচ কিন্তু ফেটে রেখেছিলাম। দেখুন এর মধ্যে কিন্তু আমি এবার বেসনটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আপনারা কিন্তু এরকম খুন্তি দিয়ে খুব বেশ জাল দিতেই থাকবেন, যাতে দইটা না ফাটে আর বেশ খুব সুন্দরভাবে কিন্তু বেশ কালারটাও কিন্তু চলে আসবে। দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বেশ কালারটা কিন্তু চলে আসছে। আমি যত খুন্তি দিয়ে নেড়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরপরে আমি যেটা করব হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আরও আমি খুন্তি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জাল দিচ্ছি। দেখুন আমি খুব সুন্দরভাবে, এরপরে আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আবার আমি এরকম জাল দিতেই থাকবো। দেখুন তারপরে এর মধ্যে আমি যেটা তড়কা বানাবো কড়িতে দেবো, একটু তেল দিয়ে দিলাম আর 1 চামচ জিরে আর হচ্ছে আমি শুকনো লঙ্কা আর আমি দেবো 1 চামচ হিং। দেখুন এক তড়কা বানান 1 চামচ হিং দিবেন আর কড়ি পাতা দিবেন। এর মধ্যে কিন্তু কড়িতে খুব সুন্দরভাবে কিন্তু টেস্ট আনে আর টেস্ট খুব সুন্দরভাবে কিন্তু হয়। আর দেখুন আমার কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখুন আমার কিন্তু ভাজা কিন্তু এটা হয়ে গেছে। এবার আমি কিন্তু এটা কড়ির মধ্যে কিন্তু ঢেলে দেবো। দেখুন আমি কড়ির মধ্যে বেশ তড়কা যেটা ঢাললে খুব সুন্দরভাবে কিন্তু টেস্ট আসে। দেখুন এটা দিয়ে কিন্তু আমি লাগাতার জাল দিচ্ছি আর কিন্তু 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম, যাতে খাট্টা মিঠা ঝাল বেশ চিনি থাকবে, যাতে ভালো লাগে। আপনারা স্বাদ মতো দিতেও পারেন। দেখুন আমি বড়াটাও দিয়ে দিলাম। আর আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন এইভাবে 5 থেকে 10 মিনিট আমি রেখে দেবো বড়া দিয়ে। আর আমার কড়ি পকোড়া হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে খান।